আসসালামু আলাইকুম। আজ রান্না করব নারকেল দিয়ে চিংড়ি ভুনা। এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 বাটি মিহি করে বাটা নারকেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। সবগুলো মশলার সাথে মাছটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেলে আমি তেলের মধ্যে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি এক পাশ হয়ে গেলে আমি এখন উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার এক পাশে মাছ হয়ে গেছে, আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। এই তো মাছটা আমার হয়ে গেছে, এখন আমি মাছগুলি উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে আমি যে মশলাগুলি ছিল সেগুলি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলিকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে। তো মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কষানোর পর আমি আর একটু পানি দিয়ে মাছগুলি দিয়ে দিলাম। এখন আমি কিছুটা সময় ঢেকে রান্না করব যেন মাছ আর ঝোলটা ভালোভাবে মিশে যায়। তো আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এখন আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার মাছটা প্রায় হয়ে এসেছে। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার নারকেল দিয়ে চিংড়ি ভুনা। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।